10 বছর বয়স হলে বাচ্চার বিছানা আলাদা করে দেওয়া। অনেক ফ্যামিলিতে দেখা যায় 12-13 বছরের বাচ্চা এখনো মায়ের কাছে ঘুমায়, 12-13 বছরের মেয়ে এখনো বাবার কাছে ঘুমায়। মনে রাখবেন, ইসলাম যেটা বলে এটার মধ্যে যৌক্তিকতা আছে এবং এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে। এই জন্য সন্তান যখন বড় হওয়া শুরু হবে, আস্তে আস্তে আগের থেকেই তার বিছানাটা আলাদা করে দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, অনেক সময় অনেক ছোট বাচ্চাকে মসজিদে যদি আনা হয়, মসজিদ কমিটি রাগ হয়ে যায়, গরম হয়ে যায়, ধমক দেয়। আছে না নাই? আরব সহ ইউরোপের দেশগুলোতে মসজিদের মধ্যে বাচ্চাদের জন্য আলাদা কর্নার থাকে, বলে ওই জায়গায় গিয়ে ওরা 2 রাকাত নামাজ পড়ে আবার দৌড় দিয়া এসে খেলাধুলা করে, করুক না। নাবালক মাসুম বাচ্চা, ওই বাচ্চাটা যদি মসজিদকে নিরাপদ জায়গা মনে না করতে পারে, এটা তো ভালো না। আবার একেবারে গেদাটা নিয়ে আসলে হবে না, কমপক্ষে যেটা তার ওজনের কথা বলতে পারে, কথা বললে শুনে, এই ধরনের ছোট বাচ্চা আপনি মসজিদে আনেন। আপনি আস্তে আস্তে বুঝান। আর ছোট বাচ্চা একটু মসজিদে দৌড়াদৌড়ি করতে পারে, স্বাভাবিক বিষয়। দেখা গেল একটু আওয়াজ করলো, সালাম ফেরানোর পরে সভাপতি কেশিয়ার একেবারে ঘুইরা এমন ভাবে চোখ দুইটারে বড় করে তাকায়, মনে হয় জানি বাচ্চা আর বাচ্চার বাপ রে খাইয়েই ফেলবে। এই কে নিয়ে আসছে রে বাচ্চা? শান্তি নাই মসজিদে, খুশু নষ্ট হয়। আমি যদি ওনারে বলি, বাংলাদেশে যদি জেহাদ লাগে, জেহাদ শুরু হয়, যুদ্ধ লাইগা যায়, একটা দেশ যা শুরু করছে লাইগাও তো যেতে পারে, ঠিক কিনা বলে? যদি লাইগাই যায়, জেহাদের ময়দানে কি নামাজ মাপ নাকি? আগে তো যুদ্ধ ঢাল তলোয়ার দেওয়া হইতো, এখন তো আর তা দেওয়া হবে না। এখন বোম একটা বানাইছে, আপনি নামাজের মধ্যে আছেন, আপনার খুশু যদি এতই দুর্বল হয়, বাচ্চার আওয়াজে খুশু নষ্ট দিলে বোমা বানাইলে কি হবে? এটা ওজো ছুটে যাইব না। এখন দেখেন, বাচ্চা আসছে, চিৎকার করছে, আপনি বাচ্চাটারে ডাক দেন। আপনার যদি বয়সে নাতির মতো হয়, বলেন যে দাদু, মসজিদ আল্লাহর ঘর, এখানে জোরে কথা কয় না, ঠিক আছে? দেখবেন ও বলবে ঠিক আছে, ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে এইভাবে শেখাতে হয়, জোর করে শেখানো যাবে না। আপনারা বাচ্চারা মসজিদে আসে না, ছোট বাচ্চা, মসজিদ কমিটি অধিকাংশ জায়গায় চিন্তা করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করার চিন্তা বেশি। তাদের চিন্তা হলো এসি ওই মসজিদে 5টা, আমাদের লাগাইতে হবে 6টা, ওই জায়গায় 10 টন, দুর্বড়া আমরা লাগাবো 15 টন। কিন্তু মসজিদ কমিটির মূল কাজ ছিল যে মসজিদে মুসল্লি কেমনে বাড়ানো যায়, আমার ইমাম যিনি আছেন তার যেন পারিপার্শ্বিক কোনো চিন্তা না থাকে, এই জন্য তাকে একটা যথাযথ যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ স্যালারি বা সম্মানী দেওয়া। কিন্তু আমাদের দেশে এই কাজগুলোর ব্যাপারে মসজিদ কমিটি খুব কার্পণ্যতা করে, গর্বের সাথে বলে এত লাখ দিয়া কোটি দিয়া মার্বেল লাগাইছি। মসজিদের ইমাম সাহেবের ওজিফা কত? কয় 12,000। আবার ওই যে ছোট বাচ্চারাই তো বলছে যে হ্যাঁ হুজুর, আপনাকে টাকায় বরকত আছে। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলবটা খারাপ। আপনি তো গর্ব করবেন যে ওই মসজিদে 15 টন, আমরা লাগাইছি 20 টন। আপনি যা বলবেন, এই মিয়া তোমার মসজিদের ইমামরে ওজিফা দেও কত? ও যদি কয় 30,000, আপনি আজকে এসে করবেন দূর বেড়া, আমার মসজিদের ইমামরে দিব 40,000। হওয়ার দরকার ছিল এটা হয় না। জিজ্ঞাসা করবেন, ভাই তোমার মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয়? ওর মসজিদে 6 কাতার হয়, আপনার মসজিদে 4 কাতার হবে না। আমার মুসল্লি কমপক্ষে 10 কাতার বানাতে হবে। কি করা যায় হুজুর, বুদ্ধি দেন। এগুলো আমরা করব না, আমরা শুধু অবকাঠামোগত উন্নয়ন চাই। এজন্য মসজিদগুলো পাকা হচ্ছে, মুসল্লি পাকা হইতেছে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বাচ্চারা মসজিদে আসে না, আপনারা বাচ্চাদেরকে বলেন যে মসজিদে আসলে তোমাদের চকলেট দেওয়া হবে, মসজিদ কমিটি ব্যবস্থা করে। আজকে হয়তো বাচ্চা মসজিদের চকলেটের লোভে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে যখন তার চিন্তা পরিবর্তন হবে, ওই বাচ্চা তখন আর চকলেট পাওয়ার জন্য আসবে না। ওই বাচ্চাটা বড় হওয়ার পর আল্লাহকে পাওয়ার জন্য তখন মসজিদে আসবে। এজন্য মসজিদ কমিটির পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা দরকার। এরপরে বাচ্চা বড় হইল,